আসসালামু আলাইকুম। আমি আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আমার তৃতীয় শ্রেণীর বন্ধুদের জন্য। দেখো, আজকে ৬২ পেজের এই অঙ্কগুলির সমাধান আমি করাবো। ৬২ পেজে হচ্ছে ৬২ গুণের অঙ্ক, যেগুলি আমরা ৪ থেকে ১১ পর্যন্ত সমাধান করব আজকে আমরা। দেখো, অতি সহজে আমি মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে এই অঙ্কগুলি তোমাদেরকে এমনভাবে বোঝাবো যেন তোমরা এক ঝটকায় অঙ্কগুলি করে ফেলতে পারো। অঙ্কগুলি মোটেও কঠিন নয়, কিন্তু একটু মনোযোগ সহ এইখান থেকে অবশ্যই একটা অঙ্ক ফাইনালে আসবে, যেটা আসবে ৫ নাম্বার অথবা ১১ নাম্বার অঙ্ক। তবু আমরা সবগুলি অঙ্ক যেহেতু করতে পারি, আমরা অতি সহজে অঙ্কগুলি সমাধান করব। দেখো, এখানে বলছে ৪টিতে ১ হালি হয়, ৪টিতে ১ হালি হয়। তাহলে দেখো, ১ হালি সমান যদি ৪টা হয়, তাহলে ৫ হালিতে কতগুলি হয়? তাহলে আমরা তো খুব সহজেই বুঝি, ১ হালি সমান যদি ৪টা হয়, তাহলে ৫ হালিতে বেশি হবে, আর বেশি হলে কি হবে? পূরণ হবে। তাহলে আমরা লিখব ১ হালি সমান ৪টি, অতএব ৫ হালি সমান ৪ গুণন ৫টি, শেষ অঙ্ক। আচ্ছা, আমি খাতায় চলে যাব, খাতায় তোমাদের অঙ্কটা দেখাবো। এবার আসো আমরা মূল অঙ্কে চলে যাই, ঠিক আছে? তাহলে আমি এইখানে কি লিখতে পারি? ১ হালি সমান ৪টা, অতএব ৫ হালি সমান বেশি। আমরা জানি ১ হালি সমান, এইখানে দিয়েও রেখেছি ৪টা, ৫ হালি সমান আরও বেশি হবে। তাহলে কি করব? অতএব দিয়ে ১-এর নিচে আমাকে লিখতে হবে ৫, কারণ ৫টাও হালি, একটাও হালি। তাহলে হালির নিচে হালি থাকবে, আর টাকার নিচে টাকা থাকবে। ৪টা ঠার নিচে টা থাকবে, তোমাকে ঠা প্রশ্ন করেছে। তাহলে ১ হালি সমান ৪টা, অতএব ৫ হালি সমান ৪ গুণন ৫টা, তাহলে ৪ ৫-এ ২০টা। ৪ ৫-এ কয়টা? ২০টা। উত্তর হচ্ছে আমার ২০। এইটুকুই অঙ্ক, আর না। এবার আসো ৫ নাম্বারে। যদি এক গুচ্ছে ৬টি ফুল থাকে, এক গুচ্ছে ৬টি ফুল, তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল আছে? ৮ গুচ্ছে। তোমাকে কি প্রশ্ন করছে? গুচ্ছে ফুল কয়টি আছে? তাহলে টিটা পরে থাকবে, ফুল কতটি আছে? এতটি আছে, ফুল এতটি আছে। তাহলে দেখো, আমরা এখানে কি বুঝতে পেরেছি? এক গুচ্ছে আছে ৬টি, অতএব ৮ গুচ্ছে আছে দেশি। ৮ গুচ্ছে তো আমরা অচিরেই বুঝি যে আমাদের দেশি আছে। তাহলে আমরা কি করব? এক গুচ্ছে আছে ৬টি, অতএব ৮ গুচ্ছে আছে ৬ গুণন ৮টি, ৬ ৮ 48টি। শেষ আমাদের অঙ্ক। আমরা এবার খাতায় চলে যাব। তাহলে আমাদের কি প্রশ্ন করেছিল? ফুল কয়টি আছে। তাহলে টিটা লাস্টে লিখতে হবে, যেটা দিয়ে তোমাকে প্রশ্ন করা হয় সেটা লাস্টে। যেমন কয় টাকা আছে, তাহলে টাকা কতটা লাস্টে থাকবে। দেখো, এক গুচ্ছে ফুল আছে কয়টি? 6টি, অতএব একের নিচে থাকবে কিন্তু ৮, ৮ গুচ্ছে, কারণ একটাও গুচ্ছ, ৮টাও গুচ্ছ। আর এইখানে 6 কিন্তু ফুল, এতটি ফুল, তাহলে ফুলের নিচে ফুল থাকবে। এক গুচ্ছে ফুল আছে কয়টি? 6টি, অতএব ৮ গুচ্ছে কি আছে? দেশি। তাহলে অতএব ৮ গুচ্ছে কয়টি আছে? 6 গুণন ৮টি, তাহলে ৬টা 48টি। আমার অঙ্ক এইখানে শেষ। উত্তর 48টি, ৫ নাম্বারের। দেখো, এবার ৫ নাম্বার শেষ। ৬ নাম্বার দেখব। তাকসিয়া প্রতিদিন ৪ ঘন্টা করে বই পড়ে কিন্তু ঘন্টা ৪ ঘন্টা প্রতিদিন। একদিন, প্রতি মানে কি? এক। তাহলে প্রতিদিনে সে কয় ঘন্টা বই পড়ে? ৪ ঘন্টা। তাহলে এক সপ্তাহে কত ঘন্টা বই পড়ে? তাহলে এক সপ্তাহ সমান আমরা কয় দিন জানি? ৭ দিন। তাহলে এক সপ্তাহে সে একদিনে যদি সে ৪ ঘন্টা বই পড়ে, ৭ দিনে সে অবশ্যই বেশি ঘন্টা বই পড়বে। তাহলে দেশি ঘন্টা বই হলে কি করব? ৪-এর সাথে ৭ গুণন। তাহলে আমি কি লিখব? একদিনে বই পড়ে ৪ ঘন্টা, অতএব ৭ দিনে বই পড়ে এত ঘন্টা। চলে আসো। দেখো, এইখানে লিখে নিলাম এক সপ্তাহ সমান ৭ দিন। তাহলে আমি কি লিখলাম? একদিনে বই পড়ে। এইখানে লিখতে হবে এক সপ্তাহ সমান ৭ দিন। তোমাকে একদিনে বই পড়ে সে কয় ঘন্টা? ৪ ঘন্টা। অতএব ৭ দিনে সে বেশি পড়ে, সেজন্য দিনের নিচে ৭টাও দিন, একটাও দিন। তাহলে ঘন্টা কিন্তু ৪, তো সেজন্য ৪-এর সাথে আমার কি হবে? ৭ গুণন হবে। একদিনে বই পড়ে সে ৪ ঘন্টা, অতএব ৭ দিনে পড়ে বেশি, সেজন্য ৪-এর সাথে ৭ গুণন, ৪-৭ ২৮ ঘন্টা। ঠিক আছে, এই অঙ্ক শেষ। উত্তর হচ্ছে আমার ২৮ ঘন্টা। সে ৭ দিনে ২৮ ঘন্টা বই পড়ে। এবার আমরা ৭ নং অঙ্কের সমাধান দেখব। ৩১টা কাগজে
24টা। এক দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তা। দিস্তা কিন্তু এখানে প্রথম হচ্ছে এক দিস্তা কাগজে, তা হচ্ছে 24, আর 12 দিস্তা কতটা কাগজ থাকবে, তাহলে এক দিস্তায় থাকে কয়টা, 24টা। তাহলে একের নিচে কী হবে, 12 দিস্তায় থাকবে বেশি, সুতরাং 12 24-এর সাথে গুণন দিলে আমি রেজাল্টটা পেয়ে যাব। দেখো আমি লিখলাম এক দিস্তায় কাগজ আছে কয়টা, 24টা, অতএব একের নিচে 12 দিলাম, কারণ একটাও দিস্তা 12টাও দিস্তা, সুতরাং এক দিস্তায় কাগজ আছে 24টা। তাহলে 12 দিস্তায় কি থাকবে, 12 দিস্তায় কাগজ আছে 24 গুণন 12, কারণ বেশি আছে। এক দিস্তায় যদি 24টা থাকে, 12 দিস্তায় অবশ্যই বেশি থাকবে, সেজন্য 24-এর সাথে কি হবে, 12 গুণন দিয়ে এইখানে দেখো আমি গুণনটা করেছি এই জায়গাতে, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 সাইডে কত, 8, আর 2 2 কত, 4, তাহলে একটা গেল, সেজন্য একটা সংখ্যার নিচে আমি ক্রস দিলাম। এবার 1 দিয়ে আবার এই দুইটাকে গুণ করতে হবে, 4 একে 4, 2 একে 2, তারপর কি করতে হবে, যোগ করতে হবে। আমার গুণন শেষ হচ্ছে, গুণ যেহেতু শেষ, এবার 8-এর নিচে 8, 4 আর 4 কত, 8, আর 2-এর নিচে 2, যোগ করে পেলাম 288। আমার রেজাল্টটাও হলো তাই। দেখো এবার দেখো আমরা 8 নাম্বার, 100 পয়সায় 1 টাকা, 100 পয়সায় 1 টাকা, 10 টাকায় কত পয়সা। তোমাকে এইখানে লাস্টে কি প্রশ্নটা করেছে, 10 টাকায় কত পয়সা, তাহলে আমাকে কি লিখতে হবে, পয়সাটা যেহেতু প্রশ্ন করছে তোমাকে, তাহলে পয়সা কথাটা শেষে থাকবে। এই যে পয়সা কথাটা তোমার শেষে থাকবে, বলছে কত পয়সা, তাহলে উত্তরটা আমাকে লাস্টে বাহির করতে হবে এত পয়সা, সেজন্য আমি লিখব কি 1 টাকায় 100 পয়সা, অতএব 10 টাকায় 100 গুণন 10 পয়সা। তাহলে আমি কি করলাম, 1 টাকায় 100 পয়সা, অতএব 10 টাকায় বেশি পয়সা হবে, তাহলে 10 100-র সাথে গুণ দেব। আমি গুণ দিয়ে কি পেলাম, দেখো এইখানে লাস্টে যদি শূন্য থাকে, কোনো শূন্য দ্বারা গুণ দিতে হয়, তাহলে আর কিছু করতে হয় না। এইখানে 2টা শূন্য, এইখানে একটা, তাহলে 3টে শূন্য হবে, আর 1 একে 1, কি হলো 1000 পয়সা। 10 টাকায় 1000 পয়সা, উত্তর 1000 পয়সা। এবার দেখো 9 নাম্বার, বলছে একটি বইয়ের 130 পৃষ্ঠা আছে, একটা বইয়ের, কয়টা বইয়ের, একটি বইয়ের, তাহলে একটি বইয়ের 130 পৃষ্ঠা, এরূপ 28টি বইয়ের কতটি পৃষ্ঠা, তাহলে তোমাকে কি প্রশ্ন করছে, 30টা কতটি আছে, তাহলে 30টা কথাটা লাস্টে লিখতে হবে, আর প্রথমে লিখতে হবে একটি বইয়ের পৃষ্ঠা আছে কতটি, 130টি, 130টি, অতএব 28টি, একটির নিচে একটি হচ্ছে বই, 28টি হচ্ছে বই, সুতরাং একটির নিচে 28টি লিখতে হবে, আর 30টা হচ্ছে 130, এর সাথে 28 গুণ দিয়ে, যেহেতু একটি বইয়ের 30টা আছে 130, তাহলে 28টি বইয়ের বেশি থাকবে, সেজন্য আমাকে কি করতে হবে, 130-এর সাথে 28 গুণ দিলেই আমি কি পেয়ে যাব, রেজাল্টটা পেয়ে যাব। দেখো এখানে আমি লিখে রেখেছি একটি বইয়ের পৃষ্ঠা আছে 130টি, অতএব 28টি বইয়ের পৃষ্ঠা আছে 130 গুণন 28, 130 দিয়ে আমি 28কে গুণ করে ফেলাম কত, 3640। তাহলে তোমরা এইখানে গুণটা করে নিবা। এখানে আমি 28 দ্বারা গুণ করেছি 130কে, 8 0 0, 3 8 24-এর 4, আত রয়েছে 2, 8 একে 8, 8 2 10। আবার দেখো 2 0 0, 2 3 6, 2 একে 2, 2 একে 2, যোগ করলাম এবার, তাহলে 0 নিচে 0, 4 4, 6 6, 2 আর একে 3, তাহলে আমার রেজাল্টটা হলো 3640টি। এই বইয়ের পৃষ্ঠা ছিল কত, 28টি বইয়ের পৃষ্ঠা ছিল 3640টি। তোমরা উত্তরটা লিখে নিবা 3640টি। 10 নম্বরে হচ্ছে মিলির টাকার 14 গুণ, মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, তাহলে মিলির যদি 1 টাকা থাকে, মুন্নির হবে 1 গুণন 40 টাকা, তাহলে মিলির টাকা আছে 14 গুণ, মিলির টাকার 14 গুণ টাকা আছে কার কাছে, মুন্নির কাছে,
তাহলে নীলির যদি 255 টাকা থাকে, 25 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত আছে? তাহলে তো আমাদের কি জানতে চাইছে? মুন্নির কাছে কত টাকা আছে। তাহলে এই কথাটি পড়ে থাকবে। তাহলে আমরা প্রথমেই আমাদের লিখতে হবে মিলির আছে 225 টাকা। অতএব মুন্নির যেহেতু 14 গুণ আছে, অতএব মুন্নির আছে 225 গুণন 14। তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। দেখো এখানে লিখে দিলাম নীলির আছে কত টাকা? 225 টাকা। তাহলে মুন্নির যেহেতু 14 গুণ বেশি আছে, অতএব আমরা লিখতে পারি মুন্নির 14 গুণ বেশি আছে, মানে হচ্ছে 225-এর সাথে আমি কি করব? 14 গুণ দেব। তাহলে 14 গুণ দিয়ে পেয়ে গেলাম আমরা 3150 টাকা। আমি আশা করি গুণটা আর তোমাদের দেখাতে হবে না। এর আগে আমি গুণের অনেকগুলো ভিডিও দিয়েছি। যদি তোমরা গুণ নিয়ে কোনো সমস্যায় পড়ো, তাহলে তোমরা এই ভিডিওগুলি দেখে আসতে পারো। তোমরা প্লেলিস্টে পেয়ে যাবা। সমস্ত গুণ ভাগ অনেকগুলো অঙ্ক আছে, যেগুলো তোমাদের প্রাথমিক ধারণা থাকা খুবই জরুরি। যদি কারো গুণে কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো। দেখো 11 নম্বরে কি বলছে, একটি ইলিশ মাছের অনেক বড় বড় গুণের সমাধান আমি করে দিয়েছি, তোমরা দেখে আসতে পারো। আর যদি কারো কোনো অসুবিধা থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাও। তোমাদের একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। যারা যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছো, তাদেরকে অসংখ্যই ধন্যবাদ। আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমি খুবই আমার হাতে খুবই সামান্য সময় আছে, যে আমি আজও এই চ্যানেলটির মনিটাইজেশন পাইনি। খুব অল্প সময়ে আমি এই সাবস্ক্রাইবার প্লাস সব কিছুই গেইন করতে পেরেছি, কিন্তু খুবই অল্প সাবস্ক্রাইবারের জন্য আমি প্রবলেমে আছি। আমার হাতে সময়ও খুব সীমিত। তোমরা যেখান থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো এইখানে দেয়া আছে 11 নম্বরে, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। এরূপ 20টি ইলিশের দাম কত? তাহলে একটি ইলিশের দাম যদি হয় 750, অতএব 20টি ইলিশের দাম কি হবে? বেশি হবে। অতএব 750 গুণ 20 টাকা দিয়ে আমাদের গুণটা করে নিতে পারো। দেখো এইখানে আমি দিয়ে রেখেছি। দেখো লিখলাম একটি ইলিশের দাম হচ্ছে 750 টাকা, অতএব একটিও ইলিশ আর 20টিও ইলিশ, সেজন্য একের নিচে 20টি ইলিশের দাম 750। 20টির দাম বেশি হবে, সেজন্য 750-এর সাথে তোমাকে 20 গুণ দিতে হবে। তাহলে 750 দ্বারা 20কে গুণ করলে তুমি পেয়ে যাবা 15,000 টাকা। ঠিক আছে, 15,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে আমার 15,000 টাকা।